والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ও তাবলীগের যে চারটা রুকনের একটা রুকন সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আসলে এক একটা বিষয়ে অনেক লম্বা আলোচনা হওয়া দরকার, আর সেক্ষেত্রে বইয়ের পৃষ্ঠা বাড়বে, আমরাও হয়তো বিরক্ত হব। সেটা ছিল কি বিষয়, আপনি দাওয়াতটা করবেন কোন বিষয়ের, মানুষকে দাওয়াত দিবেন যে কিসের, ইসলামের। আমরা এইভাবে বলেছিলাম যে প্রেসক্রিপশনটা হবে কোরআন সুন্নাহ থেকে, যেটা দিলে আসলে এই রোগ চিকিৎসা হবে। আপনি আপনার মতো কিছু একটা বানিয়ে দিয়ে দেবেন। আমার দেশে সুবহানাল্লাহ কত রঙের ডাক্তার, কবিরাজ, চিকিৎসা, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আর এই সেই গ্রাম্য। এই দেশের রোগীর অবস্থা খুবই খারাপ। তবে এখানে একটা কথা, যে শারীরিক রোগের রোগীরা ডাক্তারের কাছে দৌড়ায়, এটা একটা পজিটিভ দিক। সে নিজেই ব্যস্ত হয়, জমি বিক্রি করে, ঋণ করে, বা কান্নাকাটি করে, বা চিল্লাচিল্লি করে, বা যে কোনো একটা তার। বাট রুহের যারা রোগী, আত্মার যারা রোগী, এই রোগীগুলি কিন্তু এরা কিন্তু ডাক্তারের কাছে যেতে রাজি না, বরং ডাক্তাররা এদের কাছে যেতে চায়, রোগীদের কাছে ডাক্তারদেরকে যেতে হয়, আর সেক্ষেত্রে সে চিকিৎসা নিতে রাজি না। জটিল কিন্তু বিষয়টা। নবী রাসূল গুনা, আচ্ছা ধরি নূহ আলাইহিস সালাম, উনি একজন ডাক্তার, ঘরে ঘরে, রাতে দিনে, গোপনে প্রকাশ্যে গিয়ে গিয়ে বলছে, রোগের কথা বলছে, চিকিৎসার কথা বলছে, তা নিতে রাজি না। চিন্তা করতে পারেন, এবং কত কঠিন একটা জিনিস। এবার কোনো বিনিময়ও নেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। নবী রাসূলরা কিন্তু তাদের জন্যে প্রতিটি যুগে নবী রাসূলগণ জনগণের কাছ থেকে দাওয়াতের বিনিময়ে কিছু নেওয়া যায় ছিল না তাদের জন্য। তাহলে বিষয়টা, কারণ দুনিয়াবি কোনো কারণের জন্য এখানে জড়িত না হয়, নিছক আল্লাহ রাব্বুল আলামিন যদি ইখলাসের সাথে হয়। তারপরে রোগীরা ডাক্তার, এমনকি বাবা ডাক্তার মানে নাই ওনাকে, কে তার ছেলে কেন কয়, কি বলো বাবা এগুলি তুমি? যখন বলছে দেখো এই যে এখন তো তুফান চলে আসছে, কয় ওই যে যদি পাহাড় উঁচা আছে ওইখানে, ওই অত উঁচু কি পানি উঠতে আসতে পারে? এটা কি কল্পনা হতে পারে যে ওই পাহাড়ও ডুবে যাবে? এটা হয় না। একদিক থেকে ছেলের পক্ষ থেকে গ্রহণ না করার যে মানসিকতা, আর দিক থেকে বাবার যে সন্তানকে দাওয়াত দেওয়ার যে মানসিকতা, হেদায়েতের মানসিকতা। ঠিক যখন ডুবে মরছে, পানি খাচ্ছে, তখনও বলছে এরকা মা না, ইয়া বোনে এরকা মা না, ওই ছেলে আমাদের কিস্তিতে উঠে যাও। এবং এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। এই শেষ মুহূর্তে, কারণ এই যে কিস্তিটা উঠে গেছে, বাকিরা সব এদের প্রতি গজব নেমে গেছে, গজব প্রাপ্তকে আবার ডাকছে কেন? এবং বলে যে আল্লাহ ইন্নাহু মিন আহলি, তো আমার পরিবার না, এ তোমার পরিবারের ভুক্ত না। পরিবারকে যে তোমার আকীদা, মানহাজের, তোমার আখলাকের সব। নাই না, এগুলো সব ঘটনা। একটা বুড়ি ছিল, বলছে আমি তোমাকে নিয়ে যাবো, তো নিয়ে যায় নাই, মনে নাই, কিন্তু পরে গিয়েছে, আবার ইয়ার পরে গিয়া আবার বুড়িকে পাইছে। যাই না, ইসরায়েলের হতে পারে। তো 85 পৃষ্ঠা, দ্বিতীয় রকম দায়ী, দাওয়াতকারী ডাক্তার। ডাক্তারের পরিচয় আমরা জানবো, যিনি ডাক্তারি করবেন, এই রোগের চিকিৎসা করবেন। শারীরিক রোগের চাইতে আত্মার রোগটা মারাত্মক, বোঝা যাবে না। বাহ্যিক দাড়ি, টুপি, আর পাঞ্জাবি, আর হজ, গুত্রা মুত্রা দেখলে তো আমরা মনে করি বাবারে ফেরেশতা, কিন্তু ভিতরে তার যে রোগ আছে বাইরে চিনাই যা, বোঝাই যাবে না। ডাক্তার শারীরিক রোগের তো বুঝতে পারে, হাত ধরলেও তো বুঝতে পারে তার টেম্পারেচার কত, তার সুগার কত, তার প্রেশার কত, ইত্যাদি ইত্যাদি। দায়ীর পরিচয়। দিন ইসলামের সর্বপ্রথম দায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের এই দিনের এবং দায়ীদের, সমস্ত নবী রাসূলগণ দায়ী ছিলেন, দাওয়াতকারী, আহ্বানকারী, ডাক্তার ছিলেন। আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়া রুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির।
হে চাদর অবৈধকারী, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করুন, আপনার পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দেবেন না এবং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সবুর করুন। এই যে কুম ফাআনদির, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এর মাধ্যমে রাসূল কি হয়েছিলেন? নবী হয়েছিলেন। আর রাসূল হলেন কি দিয়ে? আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। রাসূল তাকে এবার দাওয়াতের দায়িত্ব দেওয়া হলো। আল্লাহ তাআলার বাণী, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন আর আপনার অনুসারী মুমিনদের প্রতি সহায় হন। আল্লাহ তাআলার বাণী, ফাসদা বিমা তু'মার ওয়া'রিদ আনিল মুশরিকিন, অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরোয়া করবেন না। এখানে কি প্রথম আয়াতটা রাসূলকে দায়িত্ব দেওয়া হলো দাওয়াত করার জন্য, দ্বিতীয় আয়াতটা কিন্তু তার পরিবারকে প্রথম দাওয়াত দিতে বললেন, এরপরে আমভাবে দাওয়াত দিতে বললেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, হে নবী, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি আর আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল ও প্রদীপ রূপে। তাকে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, দায়ী হিসাবে, শাহিদ, মুবাশশির, নাযীর, সিরাজাম মুনীরা। ওয়াদউ ইলা রাব্বিকা ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, আপনি তাদের পালনকর্তার দিকে আহ্বান করুন। আপনি তাদেরকে পালনকর্তার দিকে আহ্বান করুন, নিশ্চয় আপনি সরল পথে আছেন। ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইয উনজিলাত ইলাইকা ওয়াদউ ইলা রাব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আরো বলছেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ ওয়া লা উশরিকা বিহি ইলাইহি আদু ওয়া ইলাইহি মাআব, বলুন আমাকে এইরূপ আদেশই দেওয়া হয়েছে যে আমি আল্লাহর ইবাদত করি আর তার সাথে শরীক না করি, আমি তার দিকেই দাওয়াত দেই এবং তার কাছে আমার প্রত্যাবর্তন। দাওয়াত ইলাল্লাহ তথা আল্লাহর দিকে দাওয়াত করা সকল নবী রাসূলগণের কাজ। রাসূলাম মুবাশশিরাম মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রাসূলগণকে প্রেরণ করেছি যাতে রাসূলগণ পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মতো কোনো অবকাশ মানুষের জন্য না থাকে। আল্লাহ প্রজ্ঞাশালী, প্রজ্ঞাময়। তাই সমস্ত নবীরা রাসূল ছিলেন, মুবাশশিরিন ও মুনযিরিন ছিলেন। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কি ব্যাপার, হাতে কি হলো? সালামাত ব্যবস্থা ইনশাআল্লাহ। ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম রুসুলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়া লা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে আহলে কিতাবরা, আহলে কিতাব কারা? ইহুদি খ্রিস্টানরা। তোমাদের কাছে আমার রসুল আগমন করেছেন, যিনি রসুলগণের বিরতির পর তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে যাতে তোমরা একথা বলতে না পারো যে আমাদের কাছে কোন সুসংবাদদাতা ও ভীত প্রদর্শনকারী আগমন করেননি। অতএব তোমাদের কাছে সুসংবাদদাতা ও ভীত প্রদর্শনকারী এসে গেছেন। আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। বলবা যে আমার কাছে নবী রসুল আসে নাই? না, সবার কাছে নবী রসুল পাঠিয়েছেন। ইয়াউমা ইয়াজমাউ আল্লাহু আর-রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গায়ব। কিয়ামত আল্লাহ দুটো প্রশ্ন করবেন, মাযা কুনতুম তা'বুদুন, কার ইবাদত করতে, ও মাযা আজাবতুল মুরসালিন, এবং নবী রাসূল যাদেরকে প্রেরণ করা হয়েছিল তাদের ডাকে তোমরা কি সাড়া দিয়েছ। এই দুটো প্রশ্ন হবে। ইবাদত কার করেছো, আকীদা, আর কার নবী রাসূল মেনেছো না মানো, এটা হলো মানহাজ। যেদিন আল্লাহ সকল রাসূলকে একত্রিত করে বলবেন তোমরা কি উত্তর পেয়েছিলে, তারা বলবেন আমরা অবগত নই, আপনি অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী। আল্লাহ তাআলার বাণী, ইয জাআতুহুম রুসুলুন মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিলেন সম্মুখ দিক থেকে এবং পেছন দিক থেকে একথা বলতে যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। তারা সমস্ত নবী রাসূলই ছিলেন কি দাওয়াতের কাজ, এটাই ছিল তাদের ওজিফা। ওজিফা বলি না, ওজিফা নাকি চাকরি, এমন একটা চাকরি যার সময় নেই, নির্দিষ্ট কোনো সময় নেই, 8 ঘন্টা 5 ঘন্টা বা দিন রাত
সামনে পিছনে আগে বামে পক্ষে বিপক্ষে সবার কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। কঠিন একটা কাজ, কঠিন একটা কাজ। আপনার কাছে রোগী আসলো, আপনি প্রেসক্রিপশন লিখে দিলেন, চলে গেল, শেষ, ঝামেলা নেই আপনার। তাহলে এই নবী রাসূলের কাজটা আসলে রব্বুল আলামিন তো পারতেন সবকে হেদায়েত দিতে, করেন নাই। এটা সিস্টেম না, তার সিস্টেম হলো এসিগুলি কি চলতেছে, দূরেই চলতেছে। হ্যাঁ, ওকে, 21 করে দাও, 21 বেজো করে দাও। হবে, ওকে। সকল উম্মত দাওয়াতের কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক। আপনি কি দাবি করেন যে আপনি মুসলিম? জি। দাবি করেন যে আপনি নবীর উম্মত? জি। তাহলে আপনাকে দাওয়াত করতেই হবে, করতেই হবে। এটা সবার দায়িত্ব। শুধু এক শ্রেণীর হুজুররা করবে আর বাকিরা না, সবাইকেই করতে হবে, এটা সবার দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়া লাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভাবন ঘটানো হয়েছে। কেন? তোমরা সৎ কাজে আদেশ নির্দেশ করবে এবং অন্যায় কাজে বাধা দিবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের সহায়ক। তারা সৎ কাজের নির্দেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য করে। এদেরই উপর আল্লাহ দয়া করবেন, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও কৌশলী। তাহলে এখানে কৌশলী, এখানে তাহলে মুমিনদের কাজকে আমরা মুমিন দাবি করি, তাহলে আপনার কাজ সৎ কাজে আদেশ করতেই হবে, অসৎ কাজের নিষেধ করতেই হবে। আমরা এখানে এমন একটা পরিবেশ, আমাদের নিজেকেই দাওয়াত করতে পারি না, এমন কিছু পারিপার্শ্বিকতা, এমন কিছু অবস্থা, চাইলেও হয়তো অনেকে পারছে না, চাইলেও হয়তো পারছে না যে আমি এই কাজটা করবো, কিন্তু পারছে না। পরিবারকেই পারছে না, আপনজনকেই পারছে না, প্রতিবেশী বা একটা অফিসে বা কোথাও, একটা বাজারে যান, বাজার পুরোটা দেখেন তো কি অবস্থা। মসজিদ নামাজ পড়তে যাই, সবাই বিড়ি খাচ্ছে, সবাই টানছে, রিক্সা ভ্যান যাচ্ছে, আপনাকে নামাজ পড়তে মানে আপনাকে দাঁড়াতে হবে, ও দাঁড়াবে না, মানে কোনো পরিবেশ নেই। সবাই বিড়ি খাচ্ছে, যার যার মতো যা করছে, কোথাও গিয়ে কিছু বলবেন, নামাজ চলছে, সবই চলছে, কঠিন একটা অবস্থা। ইসলামের দায়ী হলো দাওয়াতকারী কে? দায়ীটা শুনেন। প্রতিটি মুসলিম বিবেকবান ও সাবালক নারী পুরুষ, প্রতিটি মুসলিম বিবেক আছে, সাবালক নারী হোক বা পুরুষ হোক, যিনি সর্বপ্রকার কল্যাণের আহ্বানকারী ও তার প্রতি উৎসাহ দানকারী এবং সর্বপ্রকার অনিষ্ট থেকে বারণকারী ও ঘৃণা সৃষ্টিকারী। প্রতিটি মুসলিম বিবেকবান, সাবালক নারী হোক পুরুষ হোক, সব কল্যাণের দিকে ডাকবে, উৎসাহ দিবে, সর্বপ্রকার অকল্যাণ থেকে বারণ করবে, নিষেধ করবে এবং ঘৃণা সৃষ্টি করবে। এটা করো না, করো না। তাহলে আপনি মুসলিম, আপনি সাবালক, আপনি নারী বা পুরুষ, বিবেক আছে, আপনার কাজ করতেই হবে আপনাকে। এবং এটা ফরজ, বলবেন যে না আমি তো ফরজ চেয়েছি আপনার প্রতি। দাওয়াত কখনো এককভাবে হতে পারে, আবার কখনো জামাতবদ্ধ ভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে সর্বপ্রথম দায়ী হিসেবে মদিনায় পাঠিয়েছিলেন। অনুরূপ তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে জাবাল ও মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে দায়ী করে প্রেরণ করেছিলেন। আবার বীরে মাউনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন কারি হাফেজ সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে কোরআন ও তথা দ্বীন শিক্ষার জন্য পাঠিয়েছিলেন। তাহলে একক ব্যক্তি হতে পারে, তিনি ডাক্তারি করতে যাবেন, একটা দল হয়ে যৌথ হয়েও ডাক্তারি করতে যেতে পারে, দুইটাই। আবার যাদেরকে আপনি চিকিৎসা দিবেন তাদের একক হতে পারে, একজনকে,
বা তারাও দলবদ্ধ হতে পারে, একজন একাধিককে দিচ্ছে, হতে পারে এটা। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান করবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম। তিনটা কাজ যদি করতে পারেন তাহলে সফলকাম। জি, এটা জামাতের জামাত ইসলামের মূল দলিল দলিল। এটা আরো ওখানে যে তিন আছে, দুইটা তাদের দলিল। সৎ কাজের সবচেয়ে বড় সৎ কাজ কি? তাওহীদ। এবং অসৎ কাজ সবচেয়ে অসৎ কি? শিরক। ঠিক আছে, বাংলাদেশে বলেন তো তাওহীদের পজিটিভ আর শিরকের নেগেটিভের দাওয়াত করতে হচ্ছে বলেন। এরপরেই কিন্তু সুন্নাহ এবং বিদআত। তাওহীদের জায়গায় শিরকের চলতেছে, সুন্নাহর জায়গায় বিদআত চলতেছে। তাহলে এখানে কিন্তু একটা অপশন, যেহেতু বললেন ওয়ালতাকুম মিনকুম, মিনকুম মনতে মিন দুইটা অর্থ হয়। একটা মিন তাবেজিয়া, কিছু, একটা মিন বায়ানিয়া, বর্ণনাকারী। তো ইমাম তাবারি কিন্তু উনি শক্তিশালী মত প্রকাশ করেছেন যে মিনকুম বলতে এখানে বর্ণনা করা হয়েছে। মিন বলতে একটা ছোট্ট দল বা কেউ না, মিন মানে সাহাবাদের, তোমাদের মধ্য হতে বর্ণনা করেছে, মানে তোমাদের মধ্য হতে বর্ণনা। কারা এরা? এ দাওয়াতটা করবে কে? তোমাদের মধ্য হতে সবাই। এই না যে একটা ছোট্ট দল, একটা ছোট্ট গোষ্ঠী। এখানে দল অনুবাদ যেটা করা হয়েছে, দল বলতে এই না যে এটা তো দাওয়াতি দল। আপনাদের বলেছিলাম না যে তিনটা জামাতের কথা বলেছেন। একটা জামাতুল মুসলিমিন, সমস্ত মুসলিমরা বা একটা রাষ্ট্রের সবাই মিলে একসাথে হবে একটা প্ল্যাটফর্মে, তাদের আমির থাকবে, তার বায়াত হবে এবং তার কাজ হবে দিন কায়েম করার, দিন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। দিন কায়েম, দিন কায়েম মানে কি? তাওহীদ সুন্নাহ কায়েম করা। একমাত্র আল্লাহর ইবাদত হবে, সব জায়গাতে আল্লাহরই চলবে, তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর উৎখাত করবে শিরক। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত মানে শিরক। যত তরিকা আছে নবীর তরিকা ছাড়া সমস্ত তরিকা কি করতে হবে? উৎখাত করতে হবে, শেষ। একজন, দুইজন, তিনজন, 10 জন, 15 জন, 20 জন এইভাবে আগা থাকবে। আপনি বলবেন যে আপনি দুর্বল, বাতিলরা সবল। আপনি সত্যি যদি আল্লাহর জন্য করেন, বাতিলকে দুর্বল করতে আর দুর্বলকে সবল করতে আল্লাহ কতটুক লাগবে পাওয়ার বলেন? হ্যাঁ, ইব্রাহিম কি বলে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে না, ইব্রাহিমের। তো নমরুদ বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর মহিমার কথা, শক্তির কথা, কুদরতের কথা। কই তোমার আল্লাহ এত কিছু বলতেছো, পাওয়ার কই তোমার? আমার এত সৈন্য সামন্ত, এত বস্ত্র শস্ত্র আছে, তোমার সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম, তোমার পাওয়ার নিয়ে আসো, মোকাবেলা হবে। বলো ঠিক আছে, মোকাবেলা হবে। ও তো সৈন্য মোতায়েন করছে, বিশাল শক্তি। নমরুদ সারা পৃথিবীর রাজা ছিল সেই যুগের। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই তো নেই, কেউ তো নেই, তার বাবাও তো নেই, মাও নেই, ভাইও নেই, কেউ তার সাথে নেই। তো সে তো রাসূল, তার তো আস্থা আছে আল্লাহর উপরে, আল্লাহর কাছে চাইলে এবং আল্লাহ তাকে ধ্বংস করতে পারবে। যে আল্লাহ এই শক্তিকে প্রতিহত করার জন্য পাওয়ার দাও। আল্লাহ পাওয়ার পাঠালেন, মশা। কদিন আগে দেখলাম 3 জন একটা পরিবারের ভেমরুল কামড় দিয়ে মারা গেছে। মশা মানে কি? ডেঙ্গু। ডেঙ্গু মশা তো বুঝেন, ডেঙ্গুর চেয়ে তার কি মারাত্মক মশা আছে বলে? আর কিছু আছে ডেঙ্গু? হ্যাঁ ডাক্তার ভাইয়ের, আর কিছু আছে নাকি যে কামড় দিলে মানে সাথে সাথেই? ও হ্যাঁ, আপনারা দোয়া করবেন, জহির ভাই অসুস্থ আমাদের। ডেঙ্গু সাথে আরো বেশ কিছু। হ্যাঁ, গতকালকে তার ছেলের সঙ্গে কথা হয়েছিল আমার। তো জহির ভাই অসুস্থ, ডেঙ্গু পজিটিভ, আরো কিছু সমস্যা। সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাফাহুল্লাহ আল্লাহ তাআলা। ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, ভালো মনের মানুষ, আল্লাহ সুস্থতা দান করুন। জি, এখন মোটামুটি রিক্স। হ্যাঁ,
তো এখানে শক্তি চলে আসলো, মশা কোত্থেকে মশা আসলো, এত মশা ছিল কোথায়, এত পাওয়ারফুল, খালি একটা কামড় দিলে ওখানে শেষ। সৈন্য সব হাতের অসুস্থ দাঁড়ায় আছে, মশা একটা কামড় দেয়। নমরুদ এগুলো কিছু স্টেজ বানা পাওয়া যায়, নাকে একটা ঢুকে গেল আর সেখানে মাথার মধ্যে কিট কাটায়। এখন ও মাথার মধ্যে মারে মারে, এখন একজন কর্মচারী লাগাচ্ছে পিটো আমার মাথায়, যতক্ষণ পিটে তখন ভালো, পিটতে 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 মাথা ফেটে শেষ। তো নিজের যে মানুষকে মারতো সে বলছে আমাকে মারো এখন। সুবহানাল্লাহ। আপনার জয় দরকার, পাওয়ার দরকার, রব্বুল আলামিন কবুল হয়ে গেছে, আল্লাহ আপনি চাচ্ছেন আপনি ওকে, তাহলে আপনাকে তার ব্যবস্থা করে দেবেন। আপনি চিন্তা করছেন কেন? আপনি বলছেন যে 18 কোটি মানুষের ভোট দিয়ে নোট দিয়ে আপনি হবেন, ইসলাম কায়েম হবে? কোনদিন হয়েছে? হবে না। উপর আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হলে যদি আল্লাহ কবুল করেন তখন তিনি দিবেন। তিনি তো ওয়াদা করছেন খেলাফত দিবেন। এখন আমরা বলছি খেলাফত তুমি আল্লাহ, আল্লাহ বলছে ইমান এবং আমলের সালেহ যদি হয় করো, খেলাফত দেব। ইমান আমলের সালেহ আল্লাহ বলছে আল্লাহ তুমি বানাও। আমি এখন পার্লামেন্ট দখল করতে গেলাম, এই হলো রাজনীতি আমাদের। হ্যাঁ, পার্লামেন্টে গেলে হয়ে যাবে, তো এটা তো হয় না। তাহলে মিন কুম বলতে এখানে বর্ণার জন্য মিন এখানে বায়ানিয়া বলে, মিন বায়ানিয়া তাবিজিয়া না, এবং এই মতটা অনেক শক্তিশালী মত। তাহলে এখানে এখানে যেটা দল বলতে কি, এটা জামাতুদ দাওয়ার কথা বোঝানো হয়েছে। জিন্না ভাই, জামাতুদ দাওয়া, জামাতুদ দাওয়া যে দাওয়াত করবে, এখান থেকে দাওয়াতি একটা দল, এরা জামাতুল মানহাজ তৈরি করবে, মানে দাওয়াত করে এই লোকগুলিকে আল্লাহ রসুলের নেমে নিয়ে আসবে। এই লোকগুলির মাধ্যমে কি হবে, এর মাধ্যমে জামাতুল মুসলিমিন তৈরি হবে। এই সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, মাজার পূজারি আর ভান্ডারি আর অমুকবাদী তুমুকবাদী, এই তরিকা সেই তরিকা, চিস্তি আর তাহেরি আর কাদেরিয়া আর সুবিধাবাদী আর অমুকবাদী তুমুকবাদী, জিন্দাবাদ আর জয় বাংলা, এই এত সহজ করে দোয়া কবুল হয়েছে। দোয়া কবুল হলে তো শেষই হইত। শোনেন, যেটুক হয়েছে, গণতন্ত্র সিস্টেমও আসছে, গণতন্ত্র নিয়মে আসছিল, গণতন্ত্র আমরা চলে গেছে, আবার সে আসবে বা কেউ আসবে। ইসলামিক নিয়ম যখন হয়েছে, নমরুদ কি আবার বেঁচে ছিল? ফেরাউন কি বেঁচে ছিল? আবু জাহাল কি বেঁচে ছিল? ওটা আল্লাহর পক্ষ থেকে যখন হবে শেষ, ওই ঝামেলাই শেষ। লাঠিও মরবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এখন তো আপনাদের লাঠিও ভাঙছে, সাপও মরে নাই। আর সেটা আলাদা, দোয়া আল্লাহ কবুল করেছেন, দোয়া হলে তার কিছু করতে হতো না, ঘরে বসে করতেন, হয়ে যেত সব। একটা কথা মনে রাখতে হবে, আপনাদেরকে বলবো আমি, একটা কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া করছেন, আর কি দোয়া কবুল করছেন, কিন্তু কি সত্যের জয় হয়েছে? সেটাই কথা, যখন আল্লাহর পক্ষ থেকে হবে না, অকুল জাল হক ওয়া যাকাল বাতিল বাতিল কানা যাহুকা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, একটা পরীক্ষা চলছে, এখন পরীক্ষা চলছে। হ্যাঁ, আসলে যে তোমরা ভালো সেটাও দেখাও আমাদের। ও খারাপ ঠিক আছে, ও চলে গেছে, এখন তোমরা যে ভালো এটা দেখাও, তোমরা নিজের কামড়া কামড়ি করিও না, সেটাও আল্লাহর পরীক্ষা। হাসান দায়ী সর্বাবস্থায় এবং প্রতিটি মুহূর্তে দাওয়াতের কাজ চালিয়ে যাবেন। এমন একটা কাজ, রাত্রে দিনে দুপুরে রাস্তায় ঘাটে যখন যেখানে সেখানে, কোন চেম্বার নিয়ে বসে থাকবে? আর সেখানে সবাই আসবে, দেখেন পীর সাহেবরা কিন্তু চেম্বার নিয়ে বসে আছে, ওই দাওয়াতে কি হয়েছে বলেন? সবাই যারা রুগীরা, যাদের কাছে রুগীরা যাচ্ছে, ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর যেখানে ডাক্তাররা রুগীর কাছে, তারা কি ট্রিটমেন্ট দিচ্ছে এবং কতটুক কে কেমনে দিচ্ছে, বিষয়টা এটাই। আমি গত শুক্রবারে গেছিলাম এতে, ওটা কি ফরিদগঞ্জ, হাজীগঞ্জে খুতবা ছিল, আর চাঁদপুরে একটা দাওয়াতি প্রোগ্রাম ছিল। ওইখান থেকে আবার পিছন দিকে, ওই দিকে আবার রাস্তা ভাঙা গ্রামগঞ্জে,
আমাদের সৌদি কিছু ছাত্র, সৌদির আমাদের ছাত্ররা কিছু একটা লাইব্রেরি করছে, আর ওখানে কিছু একটা মসজিদের লোকজনকে বুঝেছিল আমাদের শেখ আসবে, একটু শোনো। মাগরিবের সালাতের পরে একজন উঠে দাঁড়িয়া, 3 কাতার মসজিদের লোক ছিল, দাঁড়িয়ে বলছে ইহুদির দালাল, এদের ওয়াজ শোনা যাবে না, দিয়ে 2 কাতার বাইর করে নিয়ে গেছে, যারা ইসলামী রাষ্ট্র কায়েম করবে, প্রকাশ্যে সবার সামনে। যাই হোক, এলাকা খুবই একটা প্রত্যন্ত এলাকা, রাস্তাঘাট তো সব জোয়ারে সব ফাইটটা পড়ছে, মানে যে টাইমে যাওয়া যাবে সেই টাইমে যাওয়া যায় না, আমাদের একটু দেরি হয়েছিল। আল্লাহ কুল্লি হাল, মানে এখন বিষয়টা হচ্ছে কি যে আলহামদুলিল্লাহ তারপর আমরা 15-20 জন পাইছিলাম যারা হয়তো আমার আলোচনা শুনছে। হেদায়েতের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? তো চিন্তা করে দেখেন যে এখানে মসজিদের ভিতরে একজন লিখেছে যে আহলে হাদিসরা বাতিল। আমাদের এক শেখ উনি লিখেছেন, ওনাকে লিখে দেন যে ওনার বউ তালাকে বায়না হয়ে গেছে। এই কথাটার বুঝ কি জানেন? যদি কোনো মুসলিমকে কেউ কাফির বলে, বাতিল মানে সে কাফির, নিজেই কাফির হবে, নিজের কাফির হলে বউ কি থাকবে? থাকবে না তো। কিয়ামতের যে আল্লাহ, মানে কিয়ামতের আগে যে ঈমান রক্ষা করা কঠিন হবে, হাতের মধ্যে আগুনের আঙ্গারা রাখার চাইতে কঠিন হবে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা মুমিন আর বিকালবেলা কাফির। ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান, বিকালবেলা মুমিন সকালবেলা কাফির। এইটাই আপনি একজন কাফির বলে আছেন। ও কাফির যদি না হয়, যারা পরিমাণ ঈমান থাকলেও সে আল্লাহর বন্ধু, কতটুকু আল্লাহকে ভালোবাসে, যারা বিন্দু, আর আপনি ওকে কাফের বলে দিলেন, নির্দিষ্ট করে কাফের বলে দিলেন, তাহলে নিজেই কুফরটা তার উপরে যাবে। এই যে কুফরি ফতোয়া যেটা চলছে, এর মধ্যেই তো ওই হাদিসটা এখানে এখন, এবং এটা পাইকাররা দিচ্ছে, ওদের মুরব্বীরা দিচ্ছে, ওদের সাগরিরাও তো ওইভাবে দিচ্ছে। সুবহানাল্লাহ আযীম, মানে দাওয়াতের ময়দান যে এত কঠিন একটা অবস্থা, তাহলে দায়ী সর্বাবস্থায় প্রতির মধ্যে দাওয়াত করবে। যদি আপনি নূহ আলাইহিস সালামের 950 কথা যেটা আছে, যে 40 বছর ধরে নবীদের একটা ধরা হয়েছে, 40 বছর নবুয়তের প্রাপ্তি হয় তারপরও তাহলে 910 বছর। দাওয়াত কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমার কওমকে রাতে দিনে দাওয়াত করেছি। রাতে দিনে আমার তো ডিউটি রাখছে, দিনে তো আপনার ঘুমানোর জন্য, নবীর ঘুমানোর সময় নেই। মনে করছে হয়তো রাত্রে গেলে শুনবে। সিররা ওয়া আলানিয়া, গোপনে গোপনে বলছে শোনো, প্রকাশ্যে গেছে। ওমা আমানা মাহু ইল্লা কালিল, আল্লাহ বলছেন খুব কম মানুষের ঈমান আনছিল। কয়জন? 83 জন। চিন্তা করতে পারেন। তবে দায়ের কিন্তু বলবেন না যে ওর একটা সময় বা এসে, মানে একটা কঠিন একটা কাজ। দায়ের কাজ দাওয়াত ইলাল্লাহ করা, মানুষ তার দাওয়াত কবুল করলো কি করলো না এটা তার দেখার বিষয় নাই। না, এখন আমি দাওয়াত করেছি, আমার সংগঠনে আসে না, আমার ফর্ম ফিল আপ করেন, আমাকে চাঁদা দেয় নাই, মানে তাহলে আমি দাওয়াত ফেলোয়ার। এইখানেই হলো আসলে আপনি দায়ী ফেলোয়ার। ফেল আপনি কি? আপনি ছাড় দিবেন, যেইভাবে রোগী চাইবে এইভাবে প্রেসক্রিপশন দেবেন। রোগী মরবে না বাঁচবে? মরবে, কিন্তু ডাক্তারের টাকা ঠিকই পকেটে চলে আসবে। ইসলামের নিয়ম দাওয়া থেকে এরকম না। আপনি আপনার প্রেসক্রিপশন লিখবেনই, ডানে বামে হওয়ার অধিকার নেই। আপনি তো আপনার অধিকার নাই আপনি লিখে দেবেন ইচ্ছা মতো। এখন ডাক্তারের কাছে গেছে, ওষুধের 4 রকম কোয়ালিটি আছে, 3rd কোয়ালিটি ওষুধ লিখে দিতে পারেন আপনি, ডাক্তার পারেন কিনা? 2nd কোয়ালিটিতে পারেন। লাগবে ট্যাবলেট 5টা দিয়েছেন, 10টা, পরীক্ষা 1টা দিয়েছেন, 10টা হয়েছেন, কিন্তু দায়ী আল্লাহ, তার কোনো সুযোগ নেই, কোনো প্রতারণা করার বিন্দু পরিমাণ, কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। বাধা, হাত পা সব বাধা, মুখ বাধা, সবকিছু বাধা। আর এই দায়ী আল্লাহ কই? যার যার মতো দায়ী দাওয়াতের। দেখেন কি চমৎকার কথা, ফলাফল নিজের হাতে না উঠিয়ে নিয়ে আল্লাহর হাতে ছেড়ে দিবেন।
হেদায়েতের দুইটা অর্থ, এটা আর দিলাল আর রশাদ। রাস্তা দেখাই দিলাম, একজন এসে বললো যে আমি অমুক জায়গা, ও ঠিক আছে, এখান দিয়ে 3 নাম্বার দিয়ে ওই জায়গা, ওখানে চলে যাও। আপনি রাস্তা দেখাই দিলেন। এটা কিন্তু নবী রাসূলদের কাজ, আলাম আলামা প্রতিটি মুসলিমের কাজ। বা এইভাবে চলো, এইভাবে চলো। বাবা মা তার ছেলে মেয়েকে, হাজবেন্ড স্ত্রীকে বা যে যার জায়গা থেকে দাওয়াত করবে। আরেকটা হেদায়েত কি? পৌঁছে দেওয়া। আসেন, হাতটা ধইরা নিয়ে একেবারে ওই জায়গায় বলছিল, ওইখানে গিয়ে পৌঁছে দেওয়া। মিস্টার গোগল আপনাকে হাতে ধরে নিয়ে যায়, দেখাই দেয়। নিয়ে যাচ্ছে কি আপনাকে? ড্রাইভার গাড়ি দিয়ে, ঠিক না? ও আপনার গাড়ি দিয়ে ও আপনাকে জায়গার মতো দিয়ে নিয়ে যাচ্ছে। নবী রাসূলগণের কাজ হলো রাস্তা দেখাই দেওয়া, এটা এইভাবে এইভাবে হবে। বাট পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু নবী রাসূলের না, আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দায়িত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে যখন বলতেছি, তখন আমরা কি হেদায়েত মানে কি? আল্লাহ ওই যে সরল পথের হেদায়েতটা দাও, রাস্তাটাও দেখাই দাও, পৌঁছেও দাও। এই জন্য কোরআনে দেখেন 2 রকম রাসূল সম্পর্কে 2 রকম হেদায়েতের কথা আছে। আবু তালিব যখন মারা গেলেন কুফরি অবস্থায়, রাসূল খুবই কষ্ট পেলেন। তখন আল্লাহ কি বললেন তার রাসূল? ইন্নাকা লা তাহদি, নিশ্চয় আপনি হেদায়েত দিতে পারেন না মান আহবাবতা, যাকে পছন্দ করেন। আপনার পছন্দ ব্যক্তিকে আপনি হেদায়েত দিতে পারেন না। মানে কি? ওই যে জান্নাত পর্যন্ত পৌঁছা আপনার দায়িত্ব না, পারেন না, এটা আপনার হাতে না। আবার অন্য জায়গায় আল্লাহ বলছে ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আপনি নিশ্চয়ই সিরাতুল মুস্তাকিমের দিকে মানুষকে হেদায়েত দিন। তার রাস্তা দেখিয়ে দেওয়া হলো আমাদের কাজ, পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ। আপনি যখন নিজেই দায়িত্ব নেবেন পৌঁছানোর, তখন তো আপনি যত জাল মিথ্যা জয়ীব হাদিসের আপনি ফজিলত বর্ণনা করবেন, সস্তা দিবেন, সব রকমই চলবে। হিন্দু আপনার সদস্য হবে, খ্রিস্টানও হবে, বৌদ্ধও হবে, সবাই আপনার সাথে থাকবে। এবার আপনি মনে করবেন খুব একটা মানে অহংকার ন। আল্লাহ নবী আলাইহিস সালামের সম্ভবত বদরের যুদ্ধে একজন কাফের বীর মুক্তিযোদ্ধা বিক্রম রাসূলের সঙ্গে যাচ্ছিল, বলে না ওঠো, যাও, ফিরে যাও, তোমার প্রয়োজন নেই, তোমার সাহায্য প্রয়োজন নেই, যাও। সুবহানাল্লাহ। রাসূলের সিরাত যদি আপনারা পড়েন না, তো বোনরা এখন সিরাত পড়তেছে মাশাআল্লাহ, যেটুকুই ছোট্ট কারখানে চমৎকার। রাসূলের সিরাত মানে রাসূলের আমার জীবনের সঙ্গে খাপ খায় না, কোন জায়গায় আমাকে নিতে হবে। তাহলে এখন কি হয়েছে? সবাই ওই হেদায়েতুদ দিলাল, মানে রাস্তা দেখা, একটা হেদায়েতুত তৌফিক মানে পৌঁছে দেওয়া, ওইটা হাতে নিয়েছে সবাই। যার ফলে শর্টকাট, পীর সাহেব বলছে আমার শর্ট আর হট তরিকা। হ্যাঁ, পীর সাহেব তার বই লিখেছেন 300 তরিকা আছে, এর মধ্যে আমাদের তরিকা শর্ট আর হট, মানে খুব গরম। ওই দেখেন না বাসের মধ্যে লাফাই, গরম। আর শর্ট অর্থ বলে সিলসিলা ধরে, মানে সবার মাধ্যম ধরে ধরে যাইতে হবে আল্লাহর কাছে। পীর তার পীর, তার পীর তার মুরিদ, পীর তার পীর, তার পীর তার পীর, এইভাবে যেতে 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 আলী, তারপরে মোহাম্মদ আলাইহিস সালাম, এরপরে জিবরিল, এরপরে আল্লাহ। এই এতগুলি মাধ্যম। তো ওই পীরের মাধ্যমগুলি কম আর কি। যেরকম বুখারীতে 86 হাদিস আছে, প্রায় 30-এর অধিক। 86 হাদিস মানে কি 3 জন ইমাম বুখারী, আল্লাহর মাঝে রাসূলের মাঝে 3 জন বর্ণনা, সাহাবী, তাবী। আবার কিছু জায়গা আছে বেশি, 4 জন 5 জন বর্ণনা, তো মনে করেন মাধ্যম দিয়ে পাইছে না। তো কিছু আছে 86 হাদিস বলে, মানে 3 জনের মাধ্যমে উনি রাসূলের হাদিসটা পেয়েছেন। তো যত বেশি হবে তত তো ভুলের তত বেশি আশঙ্কা হবে না। যত কাছে রাসূল থেকে যেভাবে সাহাবারা শুনেছেন, ওইভাবে কি তাবির একটু তো কম বেশ হতে পারে, একটু হতে পারে। আমরা একবার একটা ইয়েতে গেছিলাম, মদিনা ইউনিভার্সিটি যখন পড়ি, একটা সফরে গেছিলাম, শিক্ষা সফরে। হাদিস কিভাবে উলট পালট এবং জাল হয় সেটা প্রমাণ করার জন্য আমাদের ওস্তাদরা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের ওস্তাদরা করলেন কি, একটা আমাদেরকে খেলা দিলেন। খেলা কি? 50 জনকে বসায় দিলেন কাছাকাছি। ওস্তাদ একটা কথা একজনকে বলে দিলেন, প্রথম জনকে, এই কথাটা হুবহু তুমি পরের জনকে বলবা, এবং দ্রুত। তো দেখা গেল প্রথম জন তো ঠিক শুনেছে,
এরপরে কথা শুনতে একটু কম বেশি গেছে। পরে সুবহানাল্লাহ, আমার মনে নেই এখন কি যে শব্দটা ছিল, একদিন মনে ছিল, একটু ভুলে গেছি। লাস্টের ব্যক্তি দাঁড়িয়ে যে কথাটা বললো, প্রথম যে শিখে এর সাথে কোনো মিল নাই, অন্য একটা শব্দ কিছু। এরপরে এভাবে আস্তে 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 দেখা গেল প্রথম যত 100% পারছে, দ্বিতীয় যে একটু কম, এরপরে সব উল্টো পাল্ট হয়ে গেছে। বলে এইভাবে এই পরিবর্তন হয়ে যায় কথা, জাল হয়ে যায় কথা। শুনেছি একটা বলছে আর একটা, আল হাব্বাতু সাউদা শিফাউন লিকুল্লি দা, কালো জিরা সব রোগের চিকিৎসা মৃত্যু ছাড়া, ইল্লাল হারাম। এখন হাব্বার জায়গায় বাইরে কয়টা নোক্তা হয়? একটা। আর আটটা নোক্তা বসে গেছে, যে কোনো ভাবে লিখতে হয়তো হয় না, হয়তো হতে পারে না, হাইয়া হয়ে গেছে। হাইয়া মানে সাপ। আল হাইয়াতু সাউদা শিফাউন লিকুল্লি দা, কালো সাপ সব রোগের চিকিৎসা। এক বুজুর্গ করছে কি, ও তার হাদিসে বুঝে না, এবং কালো সাপ ধরে ধরে ওরে প্রসেসিং করে এখন চিকিৎসা দেওয়া শুরু করছে, আর রোগী মরা শুরু করছে। দেখেন বুঝটা কি। এবং এটাই কিন্তু এখন বর্তমান যে অবস্থা, আমাদের যারা দাওয়াতের কাজ করছে এরকম সব এই হাব্বাকে হাইয়া বানাই নিয়ে কাজ করতেছে। তবে দাওয়াত গ্রহণ না করলে মনে ব্যথা অনুভব করতে হবে, আর এটা দায়ী যে দাওয়াতের কাজ পছন্দ করেন তারই প্রমাণ। ডাক্তার রুগী গেছে ডাক্তারের কাছে, স্যার কাজ হয় নাই। মনটা খারাপ হওয়ার কথা, কিরে হয় নাই কেন? আচ্ছা দেখি তোমার এটা কি প্রেসক্রিপশনটা, আচ্ছা একটু চিন্তা করে আর কি কি সমস্যা, ঠিক আছে এই পরীক্ষাটা একটু করে নিয়ে আসো। মানে তার জন্য চিকিৎসা হয়। এরকম যদি অনুভব না থাকে, সে ডাক্তার না ডাকাত। শুধু টাকা পাই যাবে, যাও ঠিক আছে যাও খাও, হবে ভালো হয়ে যাবে, যাও। আবার দিন অ্যান্টিবায়োটিক বাড়িয়া 5 দিন জায়গা দিলেন আরো 10 দিন বাড়ায়, 15 দিন বাড়ায়। এভাবে তো না। ডাক্তারি বিজ্ঞানে যেভাবে চিকিৎসা হওয়া দরকার, আপডেট গবেষণা যেভাবে এসেছে সেটা আপনি ফলো করেন, বাকি ভালো তো করবেন আল্লাহ। এখানেও কিন্তু ডাক্তার রোগীর চিকিৎসা করে, রোগীর চিকিৎসা করে কে? রোগ ভালো করে কে? ঠিক আপনি একজন আত্মার রোগী, রুহের রোগী, তার চিকিৎসা করেন, রোগীর ওষুধ ভালো করবে কে? এখন আপনি নিজেই ভালো করেন। এই জন্যে যখন দলের সংগঠনের লোকজন বাড়ে, দাওয়াতের ময়দান লোকজন বাড়ে, তখন মনে করে এরাই ঠিক না, এটা ঠিক না। রোগীরা বেশিরভাগ রোগী ভালো হয় না, এটাই নিয়ম। একটা হলে আরেকটা সাইড এফেক্ট হয়ে আরেকটা কিছু হয়ে থাকে, আর 2 দিন পর আবার রোগী আসছে, কিছু ভালো হতে হবে। এবং একজন বলতেছিল যে মনে হয় এইভাবেই ওষুধ তৈরি করা হয়, যে একটা ভালো হলে আর 2টা জনের মধ্যে ঢুকে যায়, আবার যেন আসতে হবে ওটাকে। এই জন্য একবার যারা ডাক্তারের কাছে গেছে, বাংলাদেশে বিশেষ করে, এরপর ওকে যেতেই হয়, সারা জীবন যেতে হয়। এই জন্য আমি এর আগে আপনাকে বলেছিলাম, একটা মনে আলোচনা একবার করেছিলাম, সুস্থ কিভাবে থাকবেন, অনেক আগে, হয়তো ভুলে গেছেন। সুস্থ থাকবেন কিভাবে? মানসিক সুস্থ তো অসুস্থ আমরা আছি, এর চেয়ে শারীরিক অসুস্থ সবাই একটা না একটা সমস্যায় জর্জরিত আমরা। সেটা তো প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে। এখানে আমি শেষ করি। দায়ের কাজ হলো দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া। যদি একজনও দাওয়াত কবুল না করে, ডাক্তার চিকিৎসা লিখবেন যেভাবে তার চিকিৎসা বিজ্ঞান বলেছে, ভালো হোক না হোক তার দায়িত্ব না, তার চিকিৎসা তার দায়িত্ব। এবং তার কি জন্য হচ্ছে না, সমস্যাটা কি, যাচাই করেন, বলেন যে এটা বাদ করো, তুমি এটা করো কিনা, এটা বাদ করো, এটা করো, এটা খাও। বিড়ি খাই, তাহলে খাওয়া যাবে না, তুমি এটা করো, এটা করা যাবে না, এর বদভ্যাস এটা করা যাবে না, ঠিক না? আল্লাহ দায়ীকে মনে রাখতে হবে যে দায়ীর মূল পারিশ্রমিক আল্লাহর কাছে কোনো মানুষের নিকট নয়। আপনি যদি কিছু পান আলহামদুলিল্লাহ, না পানো আলহামদুলিল্লাহ, পান না এটা বলে আলহামদুলিল্লাহ বলেন, কারণ আপনার পরীক্ষা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। পেয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরান। নবী রাসূলগণ আলাইহিস সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে ধৈর্য সহ্য একজন নবী রসুলকে আল্লাহ দিয়েছিলেন, সেরকম একটা আমাকে আপনাকে হয়তো দিবেন। জি, একটা শেষ করছি। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন আজরি ইল্লা আলা রাব্বিল আলামিন। দাওয়াতের কাজের বিনিময় তোমাদের নিকট চাই না, বরং আমার প্রতিদান বিশ্বজাহানের পালনকর্তার নিকট। আমার কোনো স্বার্থ নাই, কারণ এখানে হচ্ছে কি, নবী রাসূলের যে বিষয়টা মানুষ যেন বুঝতে, কোনোভাবে তার কোনো স্বার্থ আছে, টাকা পয়সার স্বার্থ, পরিবারের স্বার্থ, গাড়ি বাড়ির স্বার্থ, কোন ধরনের সাদকা বাদকা সব খারাপ করে দেওয়া হয়েছে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। এটা আবার আসবে দাওয়াতের যে প্রতিদানগুলি কি, এই পার্টটা আমরা আরো জানবো। এটা একটু লম্বা আছে, কারণ একজন দায়ী যিনি চিকিৎসা করবেন, আপনি ছোট হন কিন্তু ডাক্তারি আপনি পড়েছেন, পড়ে চিকিৎসা দেন। কিছুই পড়েন নাই, দাওয়াত শুরু করে দিয়েছে। জাহেল মূর্খ সবাই দাওয়াত করতেছে, কোন জাহেল মূর্খের জন্য দাওয়াত করা হারাম? এটা ডাক্তারি এবং আল্লাহর ডাক্তার দেশে হয়ে যাবে, এটা কেমন কথা হয়? এবার এইভাবে সব নষ্ট হয়ে গেছে, দল হয়েছে, যার যার মতো তৈরি হয়েছে। আসল দায়ীরা নাই, কাজ হচ্ছে না, প্রশিক্ষণ হচ্ছে না, লেখাপড়া হচ্ছে না। আজকে দাওয়াত নিয়ে হয়, অনার্স হয়, মাস্টার্স হয়, পিএইচডি হয়, ডিপ্লোমা, কত কিছু হয়। আমাদের সে কিছুই লাগে না, সবাই দায়ীর আল্লাহ, সবাই মোবাল্লিগ, সবাই তাবলিগ। এটা খুবই আশ্চর্য এবং আমাদের কঠিন এখানে। এই জন্য আমাদের দায়ী আল্লাহ তৈরি করার খুবই জরুরি। প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী দিয়ে কাজ করলে ইনশাল্লাহ, একটা প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী যদি খুতবা দেয়, তার খুতবার অন্য ধরনের হবে। সে নামাজ পড়ে তার অন্য ধরনের হবে, বক্তব্য তার বক্তব্য অন্যভাবে হবে। কিন্তু আজকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যার যার জায়গা থেকে যতটুকু পারি আমরা যেন আমরা দাওয়াত করি, এটা আমার প্রতি ফরজ। এখানে আমরা শেষ করছি, এটা ক্লোজ করে দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।